আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে যতক্ষণ জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ততক্ষণ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। ওয়া বিদনি মিসকিনান, নবীজির 2 নাম্বার দোয়া আল্লাহকে বলতেন, আল্লাহ আমার যেন মরণ হয় গরিব অবস্থায়, যখন আমি মারা যাব তখন যেন আমি গরিব অবস্থায় মারা যাই। নাম্বার 3 নবীজি বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াশরুনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ ওয়াশরুনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন আমার হাসর হয়, কিয়ামতের ময়দানে আমার গরিবদের সাথে যেন হাসর হয়। এটা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আল্লাহর কাছে দোয়া করছেন যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি, আমি যখন মারা যাব আমি গরিব অবস্থায় জেনে বেঁচে মরে যাই, আমার যেন হাসর হয় গরিব অবস্থায়, কেন আপনি বারবার দোয়া করছেন? হযরত আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান। আয়েশা রে, একটা ধনী যদি জান্নাতে যায় আর একটা গরিব যদি জান্নাতে যায়, একটা ধনী যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, তাহলে ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফান। একটা গরিব আর ধনী, গরিব ব্যক্তিটি ধনীর 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, একটা গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য আমি সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন গরিব অবস্থায় বেঁচে থাকি। কি বুঝতে পারলেন? এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? হাদিস তো সহিহ হাদিস। আল্লাহ রাসূল নিজে গরিব হওয়ার জন্য দোয়া করছেন, আর আমরা বলছি আল্লাহ কখন 5 তলা হবে, 7 হাজি তো হয়ে গেছে, যে শুধু কালাটা বাকি আছে। আমার যে হয় না কেন এই শুধু ধারণাতে আছে। প্রথমে বলেছি যে সাধারণ এখন বর্তমান সমাজের মানুষ শুধু দুনিয়া চাইছে, দুনিয়া। খুব ভালো করে শুনে, মানে আমরা যে নবীজির উম্মত, আমাদের আর নবীর পার্থক্যটা দেখেন। আমাদের লোভ লালসা। একটা হাদিস তিরমিজি শরীফের 2337 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ধন সম্পদ ভর্তি যদি তাকে 2টি মাঠ দেওয়া হয়, তাহলে সে বলবে, আল্লাহ তৃতীয় যদি আরেকটি মাঠ পেতাম তাহলে কতই ভালো হতো। তো নবীজি বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের মাটি ছাড়া এদের পেট ভরবে না, মাটি ছাড়া আদমের সন্তানদের পেট ভরবে না। এদেরকে 3 কেন 5 কেন যতই দেওয়া হবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আমাদের হয়নি, আল্লাহ আমার আরো নেব। এইভাবে তারা দুনিয়াটাকে হারিয়ে ফেলে। বুখারীর হাদিস 3158 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, আমার উম্মত গরিব হয়ে যাবে, আমার উম্মত ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, খেতে পাবে না। এটা আমি কোনোদিন ভয় করি না, আমি কোনোদিন এটা ভয় করি না। কিন্তু আমি সব চাইতে যেটা আমার বড় ভাই, সব চাইতে আমার যেটা বড় ভাই, আমার উম্মতের মাল বেশি হবে, সম্পদ বেশি হবে, ধন মাল বেশি হবে, টাকা পয়সা বেশি হবে, ধন মাল টাকা পয়সা পেয়ে এরা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে। এটা আমার আশঙ্কা হয়, এটা আমার ধারণা হয়, এটা আমার মনে হয় যে আমার উম্মত ধন সম্পদ টাকা পয়সা পেয়ে এরা দিন থেকে বেরিয়ে যাবে। বর্তমান সমাজের মানুষকে দেখে, মুসলমান ঘরের নারীরা, মুসলমান ঘরের ছেলেরা, এরা এদের বাপ মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি টাকা হয়ে গেছে, এদের টাকা পুরে এদের অহংকার, এমন শার্ট পোশাক করছে নিজেদের লজ্জা স্থান ব্যতীত সমস্ত শরীর
খোলামেলা, এরা হলো বড় লোকের মেয়েরা, এদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখে জেনা করেছে, গুনাহ করাছে। তার মানে এরা এত বড় বড় গুনাহে এখন লিপ্ত হয়ে আছে। এখন বর্তমান সমাজের মানুষ টাকা পেয়েছে আর গুনাহ কামাচ্ছে। তার মানে নবীজি এটাই বলেছেন, আমার উম্মত ধনী হবে আর দিন ধর্ম থেকে এরা বের হয়ে যাবে, এটাই আমার ভয় হয়। এটা আমার খুব ভয় হয়। খুব ভালো করে শুনেন, কি বলবো আপনাদেরকে। মুসলমান সমাজ সব চাইতে টাকা পয়সা ধন সম্পদ নিয়েই ব্যস্ত সবসময়। তিরমিজি শরীফের হাদিস 2339 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান বুড়িয়ে যায়, বুড়াই না বুড়াই না বুড়াই, আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু তার দুইটি স্বভাব বুড়িয়ে যায় না। একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল উমর। সে মনে মনে ভাবে, বৃদ্ধ যখন হয়ে যায় সে মনে মনে ভাবে আমার যেন আরো যেন বয়সটা বৃদ্ধি পায়, এটা সে মনে মনে ভাবে। বৃদ্ধ হয়ে যায় তবুও সে মনে মনে ভাবে যেন আমি আরো মাল পাই, আরো যেন সম্পদ যেন আমার বৃদ্ধি হয়। এটা নিয়ে পশ্চিম কালেও তারা ভাবে না দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, মাল নিয়ে কি করব, এসেছিলাম উলঙ্গ হয়ে চলে যাব সাদা কাফন পরে, তবে মাল আমি কি করব, এই জ্ঞানটা আদম সন্তান বুঝতে পারে না। সচক্ষে দিনে রাতে, মাসকে মাস দিনকে দিন, সপ্তাহে কবরস্থানে লাশ নিয়ে যায়, তবু নিজের ব্যাপারে যেন উদাসীন হয়ে থাকে।